শনিবার রাতে কালীঘাটে দম্পতির ওপর হামলা, যার বিরুদ্ধে হামলার অভিযোগ রবিবার সকালে হাওড়ার গেস্ট হাউস থেকে সেই অভিযুক্তেরই দেহ উদ্ধার। ঘটনার সূত্রপাত শনিবার রাত 8:30 নাগাদ। কালীঘাটের এই ফ্ল্যাটে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন বছর 52 নরেন্দ্র জৈন। পুলিশ সূত্রে খবর, রাতে নরেন্দ্রর ফ্ল্যাটে আসে তাঁরই দূর সম্পর্কের আত্মীয় রোশনলাল বরদাই। রোশনলালের সঙ্গে দীপক সিংহ নামে আরও এক ব্যক্তি ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি জৈন পরিবার। তাদের দাবি, কথাবার্তার মধ্যে হঠাৎই নরেন্দ্রর বাগান দেখতে চেয়ে ছাদে যাওয়ার আবদার করে রোশনলাল। এরপর রোশনলাল ও তার সঙ্গী দীপককে নিয়ে ছাদে যান নরেন্দ্র। অভিযোগ, ছাদে উঠেই ব্যাগ থেকে চপার বের করে নরেন্দ্রকে এলোপাথারি কোপাতে শুরু করে রোশনলাল ও দীপক। চিৎকার শুনে ছাদে গেলে নরেন্দ্র স্ত্রী সরলা জৈনকেও কোপানো হয়। চপারের ঘায়ে মহিলার কবজি থেকে হাত কেটে পড়ে যায়। কোনো মতে পালিয়ে কালীঘাট থানায় খবর দেন আক্রান্ত দম্পতির মেয়ে। ততক্ষণে চম্পট দিয়েছে রোশনলাল ও দীপক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় দম্পতিকে। আমি জিজ্ঞেস করলাম आप कहाँ जाइए, तो बोला हम आपको जेल दिखाएंगे, ऐसा बोल के चला। कौन? जो आदमी आया था। और पहले से वो आया था, उसका ये वो जो रोशन था ना, पहले से गपशप कर रहा था। हाँ, बाद में जो आया था उसके पास क्या था? बैग था। स्टेबल कंडीशन में इंजरी, लेफ्ट हैंड है, राइट हैंड। मिस्टर जैन का। हाँ, और उसको भी लेफ्ट राइट हैंड है। রাতের এই ঘটনা চাঞ্চল্যকর মোড় নেয় সকালে কালীঘাটের ক্লাইম্যাক্স হাওড়ার গোলাবাড়িতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানা যায় গোলাবাড়ি এলাকায় রয়েছে তারা। শুরু হয় তল্লাশি। সকালে গোলাবাড়ির একটি লজে মেলে রোশনলালের দেহ। কালীঘাট পিএসের একটি কেসে অ্যাকিউজড আছে, রোশনলাল তো কনফার্ম হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর শনিবার রাতে গোলাবাড়ির এই লজে ওঠে রোশনলাল বরদাই ও দীপক সিংহ। নিজের আধার কার্ড দেখিয়ে লজের ঘর বুক করেছিল বাঙ্গুরের বাসিন্দা রোশনলাল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চপার। উধাও দীপক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।